হযরত নূহ আলাইহিস সালাম, যার আসল নাম ছিল আব্দুল্লাহ গফফার বা শাকির, আল্লাহর একজন নবী। তিনি আল্লাহর ভয়ে বেশি কান্নার কারণে নূহ উপাধি পান। তিনি আল্লাহর বাণী প্রচারে গ্রাম গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে ছুটতেন। এক আল্লাহর দাসত্ব করার আহ্বান জানাতেন এবং অন্য কিছুর উপাসনা থেকে বিরত থাকতে বলতেন। কিন্তু ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরেও মাত্র ৪০ বা ৮০ জন লোক তার কথা গ্রহণ করে। এমনকি তার নিজের ছেলে কিনান ও দাওয়াত গ্রহণ করেননি। হতাশ হয়ে নবী তার জাতির দুরবস্থার কথা আল্লাহকে জানান এবং আবদ্ধ জাতিকে ধ্বংস করার অনুরোধ করেন। আল্লাহ তার নবীর প্রার্থনা কবুল করেন। আল্লাহ আবদ্ধ জাতির উপর আসমানি আযাব হিসেবে মহাপল্লাবনের সিদ্ধান্ত নেন। ইমানদারদের বাঁচানোর জন্য আল্লাহ একটি বিশাল কিস্তি বা নৌকা তৈরির নির্দেশ দেন। নৌকাটি ছিল ৩ তলা, ২০০ হাত লম্বা ও ৫৪০ হাত চৌড়া। যারা কিস্তিতে উঠবে তারাই প্লাবন থেকে রক্ষা পাবে। অবিশ্বাসীরা এটা নিয়ে হাসি তামাশা করে। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী প্লাবন শুরু হয়। বিশ্বাসীরা এবং প্রতিজোড়া প্রাণী নৌকায় উঠে পড়ে। অবিশ্বাসীরা আযাবের অপেক্ষায় রয়ে যায়। পর্বত সমান ঢেউয়ের মাঝে নৌকা চলতে থাকে। এই বিপজ্জনক মুহূর্তে হযরত নূহ আলাইহিস সালাম তার অবাধ্য পুত্রের অনিবার্য পরিণতি কাফিরদের সাথে ডুবে মরা দেখে ব্যাকুল হয়ে ওঠেন। প্রীতি স্নেহে তিনি পুত্রকে ডেকে বলেন, হে পুত্র, আমাদের সাথে নৌকায় উঠে এসো, কাফিরদের সাথে থেকো না। কিন্তু অহংকারী পুত্র পিতার কথায় কান না দিয়ে দাম্ভিকতার সাথে বলে, আমার কিছু হবে না, আমি শীঘ্রই কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। হযরত নূহ আলাইহিস সালাম শেষবারের মতো বলেন, আজ আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই, শুধু তিনি ছাড়া, যাকে আল্লাহ দয়া করবেন। কথা বলার মধ্যেই এক বিশাল ঢেউ এসে পিতা পুত্রের মাঝে আড়াল তৈরি করে এবং পুত্র সহ সকল অবিশ্বাসী পানিতে ডুবে নির্মমভাবে মারা যায়। পিতা তার পুত্রের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও কুফরির কারণে তাকে রক্ষা করতে পারেননি। ইমানদাররা যদি পাহাড়ে অবতরণ করে এবং সেখানে বসতি স্থাপন করে। হযরত নূহ আলাইহিস সালাম এর ৩ পুত্র হাম, শাম ও ইয়াফিস এবং তার স্ত্রী সহ প্রায় ৮০ জন মুসলমান প্লাবন থেকে রক্ষা পান।